আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অনেক কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4টি কিতাব প্রধান, যে 4টি কিতাব সম্পর্কে মোটামুটি আমরা সকলেই জানি। সেই 4টি কিতাব হলো তাওরাত, ইনজিল, জাবুর এবং পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে মানব জাতির জন্য সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব বলে ঘোষণা করেছেন এবং পবিত্র কোরআনে সকল প্রকার সংশয় দ্বিধাকে দূর করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পূর্বের যুগে কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য। কিন্তু পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য নাজিল করেছেন। তাই পবিত্র কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বহন করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে নির্ভেজাল বিশুদ্ধ গ্রন্থ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে এই পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, এবং কিছু কিছু জায়গায় বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। কারণ যেই ব্যক্তি পবিত্র কোরআনকে বিশ্বাস করবে, পবিত্র কোরআন অনুযায়ী চলবে, সেই সফলতা কামিয়াবি অর্জন করবে। আর যে পবিত্র কোরআনকে প্রত্যাখ্যান করবে, পবিত্র কোরআনের বিধানকে মানবে না, সে ধ্বংসপ্রাপ্ত হবে, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পবিত্র কোরআন শিক্ষা করার, পবিত্র কোরআনের অনুযায়ী আমল করার অনেক তাকিদ দিয়েছেন। এবং পবিত্র কোরআন শিক্ষা করলে কি কি উপকার, কি কি ফায়দা, দুনিয়াতে আমরা কি ফায়দা পাবো, পরকালে কি ফায়দা পাবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সেটি বর্ণনা করেছেন। যেমনটি আমরা বুখারী শরীফের একটি হাদিস দেখতে পাই যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যার অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে পবিত্র কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5027। যেহেতু পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তেমনই মহান। আমরা দুনিয়াতে দেখতে পাই যে দামি বস্তুর সাথে, দামি জিনিসের সাথে যখন কোনো কিছু সম্পৃক্ত হয়, যখন কোনো কিছু মিশে, তখন সেটি মর্যাদাশীল হয়ে যায়। যেমন একটি ইট যখন সেটাকে টয়লেটে ব্যবহার করা হয়, বাথরুমে ব্যবহার করা হয়, সেটিকে মানুষ শ্রদ্ধা করে না, সেটিকে মানুষ সম্মান করে না। ঠিক একইভাবে যখন কোনো ইট মসজিদে ব্যবহার করা হয়, তখন ওই ইটের মর্যাদা অনেক বেড়ে যায়, কারণ কি সেটি মসজিদের একটা অংশ। ঠিক একইভাবে আমরা দেখতে পাই পবিত্র কোরআনের কারণেও অনেক কিছু অনেক মর্যাদাশীল হয়ে যায়। যেমন সাধারণ কাঠ আমরা ফার্নিচার হিসেবে ব্যবহার করি, কেউ সোফা বানায়, কেউ বেড বানায়, কেউ বিছানা বানায়। তো দেখা যায় যখন সেটাকে সোফা অথবা বেডের অংশ হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটিকে মানুষ পা দিয়ে মারায়, সেটাতে পা লাগে। কিন্তু যখন খুব সামান্য একটি কাঠ, কম দামি কাঠ, সেটি দিয়ে যখন রেহাল বানানো হয়, তখন সেটির মর্যাদা অনেক বেড়ে যায়। আমরা সেটাকে চুমো খাই, সেটাকে আমরা শ্রদ্ধা করি, কারণ সেটি পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। তো সাধারণ একটি কাঠ যখন পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এত মর্যাদা হয়ে গেল, তো যেই ব্যক্তি পবিত্র কোরআন শিখে, আল্লাহর কালাম এবং শিক্ষা দেয়, তার মর্যাদা কত কি পরিমাণ হবে সেটি সহজে অনুমেয়। আর পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করলে দুনিয়াতেও উপকার আছে, পরকালে উপকার আছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, যে হাদিসটি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইকরাউল কুরআনা, তোমরা কোরআন পাঠ করতে থাকো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, রাওয়াহু মুসলিম।
কেননা পবিত্র কোরআন তার পাঠকারীকে কিয়ামতের দিন সুপারিশ করবে। এটি মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাল হাশরের ময়দানে যখন পিতামাতা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, সবাই ইয়া নাফসি করবে, সবাই নিজেরকে নিয়ে ব্যস্ত থাকবে। যেমনটি পবিত্র কোরআনে বর্ণিত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে প্রত্যেকের চিন্তা থাকবে, প্রত্যেকের নিয়ে টেনশনে থাকবে। সেই সময় পবিত্র কোরআন আমাদেরকে সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, এখন আমাদের মুসলিম সমাজ থেকে পবিত্র কোরআন শিক্ষা করার গুরুত্ব, পবিত্র কোরআন শিক্ষা করার প্রয়োজনীয়তা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটি হচ্ছে দুইভাবে। এক হলো যে আমাদের অন্তরের পবিত্র কোরআনের যে মহত্ব ছিল, যে সম্মান ছিল, যে বরত্ব ছিল, সেটি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। দ্বিতীয় হলো যে কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আজ থেকে আমরা 10-15 বছর পূর্বেও দেখেছি যে গ্রাম অঞ্চলে অথবা প্রত্যেক বাসা বাড়িতে সকালবেলায় আমাদের ঘরের থেকে আমাদের মা বোনের কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসতো। এবং আমাদের যারা মুরব্বীরা আছে তারা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, অথবা যে কোনো জব করুক অথবা চাকরি করুক, তাদের সকালটা শুরু হতো পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এবং আমাদের শিশুরা, আমাদের ভাই বোনেরা, আমাদের কোমলমতি শিশুরা সর্বপ্রথম মক্তবে গিয়ে তারা কোরআন শিক্ষা করত। তো যখন এটি দেখলো কাফের মুশরিকরা, তারা মনে মনে ভাবলো যে মুসলমানদেরকে তো পবিত্র কোরআন থেকে দূরে সরাতে পারছি না, আর মুসলমানদেরকে পবিত্র কোরআন থেকে দূরে না সরাতে পারলে তাদেরকে সম্পূর্ণভাবে পথভ্রষ্ট করা যাবে না। কারণ যার অন্তরে কোরআনের নূর রয়েছে, কোরআনের আলো রয়েছে, সে যাই কিছু করুক, সে ইসলাম থেকে কখনো বেরিয়ে যাবে না অথবা ইসলামের বিরোধিতা করবে না। এই জন্য তারা অনেক বছর গবেষণা করে দেখলো যে কি করে কোমলমতি মুসলমানদেরকে, যে কৌশলে মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে সরানো যায়। কারণ যদি তারা সরাসরি বলে যে কোরআন শিক্ষা করার প্রয়োজন নেই, তখন কোনো মুসলমান সেটিকে মানবে না এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তারা সেমিনার করবে, প্রোগ্রাম করবে এবং বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক সভাও করবে। তাই তারা মাইন্ড গেম খেলছে, মুসলমানদের সাথে তারা মাইন্ড গেম খেলছে। তারা কৌশলে মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে। সেটি কি? সেটা হলো কিন্ডারগার্টেন। আমরা দেখতে পাই যে এখন যে কোমলমতি শিশুরা সকালবেলা তাদেরকে মক্তবে পাঠানোর পরিবর্তনে তাদেরকে শিশু শিক্ষা, বিভিন্ন কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়। অথচ ওই সময় কিন্তু আগে দেখা যেত যে বাচ্চাদের মানুষ কোরআন শিক্ষা করার জন্য পাঠাতো। এখন কি হচ্ছে? ওই সময়টাকে বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে পাঠানো হচ্ছে, শিশু শিক্ষার নামে তাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে। তো যেই সময় বাচ্চাদের অন্তরে, মস্তিষ্কে যে কোরআনের আয়াতগুলো বসবে, আল্লাহ তাআলার বরত্বের কথা বসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাণীগুলোর কথা বসবে, সেই সময় তারা বিভিন্ন অন্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এবং অবস্থা এতটাই বেগতিক যে আমরা দেখতে পাই সকালে বাচ্চা ঘুম থেকে উঠে চোখ ডলতে সে কি করে? সে স্কুলে যায়, হয়তো ইংলিশ মিডিয়াম শিখতে যায় অথবা কোনো স্কুলে শিখতে যায়। তো তার ছেলেবেলায় যে ফাউন্ডেশন হওয়ার কথা ছিল, যে মূল ভিত্তি হওয়ার কথা ছিল কোরআন সুন্নাহ, সে তার থেকে বঞ্চিত হচ্ছে। সে কি শিখছে? সে বেজাতির শিক্ষা গ্রহণ করছে, যার ফলে তার অন্তরে কোরআনের কোনো গুরুত্ব নেই। আর দেখা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই একটা করুণ অবস্থা যে ছোট থেকে বাচ্চারা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে বড় হয়, পড়তে তো দেখা যায় সকাল থেকে সে স্কুল করে আসলো, এর পরবর্তীতে দেখা গেল সে হয়তো অঙ্ক টিচার আসলো, ম্যাথ টিচার আসলো, এরপর ইংরেজি শিক্ষক আসলো। তো এটি পড়তে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। যেই সময়টা সে খেলবে, অনেক মা বাবা চায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে, এরপর আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি, কিন্তু তারা এমন একটি সময় বেছে নেয় যে সময় বাচ্চাদের শেখার জন্য উপযোগী না। একটু বাচ্চা সে সারাদিন স্কুল পড়ছে, বিভিন্ন টিচারের কাছে পড়ছে, আল্লাহ হেফাজত করুক, অনেকে আছে আবার নাচ গানের জন্য কোচিং করতে বা শেখার জন্য পাঠায়। তো ওই একটি বাচ্চা, একটা শিশু এত কিছু শেখার পর যখন তাকে আসরের পর অথবা বিকেল বেলায় হুজুর আসলে অথবা কোনো আলিম সাহেব, হাফেজ সাহেবের কাছে পড়তে দেয়, তখন কিন্তু তার পড়ার মন মানসিকতা থাকে না। যার ফলশ্রুতিতে আমাদের এমন একটি জাতি আমরা পাচ্ছি, আমরা স্কুল, কলেজ, ভার্সিটিতে যদি এখানে আমরা জরিপ করি,
এখন জরিপ করলে আমরা দেখতে পাবো যে পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারে এমন লোক পাওয়া খুবই দুষ্কর। কিন্তু আজ থেকে যদি আমরা 15-20 বছর আগে সার্ভে করতাম, আমরা জরিপ করতাম, তাহলে দেখতে পেতাম যে অন্ততপক্ষে পবিত্র কোরআন পুরোটা পড়তে না পারলেও মোটামুটি নামাজ পড়ার জন্য যে সূরাগুলো প্রয়োজন সেই সূরাগুলো অনেকেই পারত। কিন্তু এখন এই প্রজন্মের এই অবস্থা হয়েছে যে তারা পবিত্র কোরআন শিখতেই পারে না। এখন স্বাভাবিক বিষয় যে আমাদের এখন যে জেনারেশন হচ্ছে, যারা নিজেরাই পবিত্র কোরআন শিখতে পারে না বা পড়তে পারে না, সে তারা তাদের বাচ্চাদেরকে কি করে পড়াবে? যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছি। আমাদের এভাবেই চলছে, স্কুল কলেজ ভার্সিটি এভাবে চলছে, এবং আমাদের বাচ্চাগুলো, আমাদের ভাই বোনেরা পবিত্র কোরআন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন বিপদে পড়ছে এবং আমাদের অভিভাবকরা বিপদে পড়ছে। যেমন আজ থেকে যদি আমরা 10-15 বছর আগে দেখি অথবা 20 বছর আগে দেখি, আমাদের দেশে এতটা বৃদ্ধাশ্রম ছিল না। বৃদ্ধাশ্রম ছিল না এর অন্যতম কারণ কি? আগেও তো শিক্ষিত ছিল, কিন্তু বৃদ্ধাশ্রম ছিল না কেন? তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি ছিল, কোরআন সুন্নাহ জ্ঞান ছিল, মা বাবাকে তারা শ্রদ্ধা করত, মা বাবাকে তারা সম্মান করত। কিন্তু এই বস্তুবাদী জ্ঞান শিক্ষার ফলে আমাদের বাচ্চাদের মন মস্তিষ্কে এটাই বসেছে যে এই দুনিয়াতে যা কিছু অর্জন করা করো। তো যে মা বাবা এত কষ্ট করে তাদেরকে শিক্ষা দিল, জায়গা জমি বিক্রি করলো, ঘর বাড়ি বিক্রি করে যে সন্তানদেরকে শিক্ষা দিল, সেই সন্তানই এখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা দেখতে কি পাই? উচ্চ শিক্ষিত আর্মি জেনারেল, ডাক্তার, বড় বড় উকিল, বড় বড় মিনিস্টার, বড় বড় পুলিশ অফিসার, তাদের মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে দেখতে পাই। এর মূল কারণ কি? তাদের মধ্যে ধর্মীয় কোনো জ্ঞানই নেই। যখন তার মধ্যে ধর্মীয় কোনো জ্ঞান নেই, ধর্মীয় অনুভূতি নেই, আর পরকালের ভয় নেই, শুধুমাত্র জাগতিক চাহিদা, সেই ক্ষেত্রে তারা কি করে? তাদের পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে প্রেরণ করে। অথচ তারা যদি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতো, কোরআনের আলোকিত হতো, তাহলে তো তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তো দূরের কথা, মা বাবার সেবা যত্ন করে তাদের জান্নাত অর্জন করার চেষ্টা করত। এখন যেহেতু কোরআন সুন্নাহ জ্ঞান নেই, জাগতিক শিক্ষা, জাগতিক জ্ঞান, এই জন্যই তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করে, এবং মা বাবা দুঃখে কষ্টে চোখের অশ্রু বিসর্জন দেয়। কারণ কি? কারণ ছেলেবেলা থেকে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন শিক্ষা করার, পবিত্র কোরআন শিক্ষা করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।